নমস্কার, আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন। সূর্য পারে সেজে উঠছে অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অযোধ্যায় ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড়। সেজে উঠেছে অযোধ্যা নগরী, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেজে উঠেছে অযোধ্যা নগর। রাম মন্দির উদ্বোধনের একেবারে কাউন্টডাউন। আর কিছু ঘন্টা পরে উদ্বোধন রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই অযোধ্যায় হাজার হাজার ভক্তের ভিড়। রাম নামে মুখরিত অযোধ্যা ধাম। আমরা সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন। সোমরাজের কাছে যাব। সোমরাজ, তোমার থেকে জানতে চাইবো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণময় ছবি, বৈচিত্র্যপূর্ণ ছবি, ঠিক কি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ? দেখো, গোটা অযোধ্যা সেজে উঠেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর সেই কাউন্টডাউন শুরুর মধ্যে আমরা বিভিন্ন রকমের ছবি এই অযোধ্যার রাম মন্দিরে দেখতে পাচ্ছি। আমরা রয়েছি রাম মন্দিরের মূল গেটে। আর মূল গেট ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। মূল গেটের সাজানো পর্ব ইতিমধ্যেই প্রস্তুত। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো যে মূল গেটের যে সাজানো পর্ব সেই ছবিটা দেখাতে। যে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে গোটা গেটের সাজানো পর্ব ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গেছে। অন্তত আমরা যে ছবি সকালে দেখছিলাম আর এখন যা ছবি দেখছি, মোটামুটিভাবে গেট প্রস্তুত। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যারা ভক্ত, সাধু সন্ন্যাসী, যারা পুণ্যার্থী, তারা ইতিমধ্যেই আসছেন রাম মন্দিরের বাইরে। কারণ গতকাল দুপুরের পর থেকে কিন্তু রাম মন্দিরের ভেতরে আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলত রাম মন্দিরের বাইরে থেকেই শুধুমাত্র মন্দির দর্শন করে কিন্তু তাদের বেরোতে হচ্ছে। আর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে, উত্তরপ্রদেশ বললে ভুল হবে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন বহু পুণ্যার্থীরা এবং সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছাচ্ছেন। অবশ্যই তার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ জমায়েত হয়ে রয়েছে। আর তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে কয়েকজন নৃত্যশিল্পী তারা এসছেন। মূলত প্রয়াগরাজ থেকে নৃত্যশিল্পীরা এসেছেন, সেই ছবি তোমায় দেখাচ্ছি। যে যেহেতু রামলালার আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা, তাই এইভাবেই স্বাগত জানাচ্ছে গোটা উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে যে শিল্পীরা এসছে, মূলত প্রয়াগরাজের থেকে এই শিল্পীরা এসছে। এবং দাঁড়িয়া, এই লোকাল যে নাচ তাকে বলা হয় দাঁড়িয়া নাচ, এবং এই 20 জনের মহিলা নৃত্যশিল্পীদের একটি দল এসছে। আমি তোমাকে কিছুক্ষণ তাদের এই নৃত্যানুষ্ঠানটি একটু দেখাচ্ছি। বেশ। তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই যে শিল্পীরা এসছে, সেই শিল্পীরা রাম মন্দিরের মূল গেটের সামনে ঠিক এইভাবেই পারফরমেন্স করছেন। অর্থাৎ অযোধ্যা এই মুহূর্তে জমজমাট রয়েছে। রাতের পর থেকে অবশ্যই এনারাও ঢুকতে পারবেন না, কারণ সবার যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। আর এইভাবেই অযোধ্যা এখন এক অন্যরকম মেজাজে রয়েছে। একেবারেই সবার যাতায়াত এই মুহূর্তে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের যাতায়াত এই মুহূর্তে নিষেধাজ্ঞা করা হয়েছে। যেমনটা সোমরাজ আমাদের জানালেন, আগামীকালই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। আর সুরক্ষার কথা মাথায় রেখে অযোধ্যায় কড়া ব্যবস্থা। নদীর তীরে এনডিআরএফ, এসডিআরএফ আর স্পিড বোটেও কিন্তু নজরদারি। নিরাপত্তায় 10,000 সিসি ক্যামেরা। যান চলাচলে নিয়ন্ত্রণ, নিরাপত্তায় সব রকম ব্যবস্থার কথা জানালেন উত্তরপ্রদেশের ডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার। ट्रैफिक का डाइवर्शन अयोध्या जी के आसपास के जनपदों से ही पहले से कर दिया गया है। कार्यक्रम के लिए बैठने इत्यादि की व्यवस्था ट्रस्ट के द्वारा की गई है। अधिकतर लोग वहां सादे वस्त्रों में रहेंगे। अधिकारी पूरे जनपद में लगभग 10,000 सीसीटीवी कैमरा लगाए गए हैं। जो नदी के रास्ते हैं वहां पे एनडीआरएफ, एसडीआरएफ, स्पीड बोट की व्यवस्था की गई है। सुरक्षा के लिए जो भी उपाय हो सकते हैं, जैसे एंटी ड्रोन टेक्नोलॉजी,
इसका भी इस्तेमाल किया जा रहा है। একদিকে যেমন নিরাপত্তায় 10,000 সিসি ক্যামেরা, তখনই অন্যদিকে আবার নদীর তীরে এনডিআরএফ, এসডিআরএফ, এমনকি স্পিড বোটেও নজরদারি, কারণ আগামীকালই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সোমরাজের কাছে আবারও যাব। সোমরাজে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন অযোধ্যায়। অযোধ্যা থেকে যে ছবি আমাদেরকে সোমরাজ দেখাচ্ছে প্রতিনিয়ত, যেখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা অযোধ্যায়, একেবারে যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হয়েছে, কারণ ভিভিআইপি মুভমেন্ট হবে আগামীকাল। সোমরাজের থেকে আরো একবার ছবিটা জানার চেষ্টা করি, সোমরাজের কাছে যাই। সোমরাজ, যেমনটা আমরা দেখলাম যে নিরাপত্তায় একেবারে 10,000 সিসি ক্যামেরা, অর্থাৎ একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরী। তুমি এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অবশ্যই নিরাপত্তার যে কড়াকড়ি তা গতকাল রাত থেকেই শুরু হয়েছে গোটা অযোধ্যায়, এবং আজকে মূলত অযোধ্যার অর্থাৎ রাম মন্দির সংলগ্ন যে 10 কিলোমিটার এলাকা, সেই 10 কিলোমিটার এলাকায় নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়ে গেছে। গতকাল রাতের পর থেকে সেই কড়াকড়ি শুরু হয়েছিল, এবং আজ থেকে আরও কড়াকড়ি। যাদের কাছে শুধুমাত্র পাস রয়েছে বা আমন্ত্রণপত্র রয়েছে, তারা ছাড়া কেউ রাম মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। আমরা যে রাম মন্দিরের মূল গেটে রয়েছি, রাম মন্দিরের মূল গেট দিয়েই আগামীকাল, অর্থাৎ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আগামীকালই এই গেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভিভিআইপি এবং ভিআইপিরা ঢুকবেন। প্রায় 5,000 আমন্ত্রিত অতিথিরা এই গেট দিয়েই ঢুকবেন। আর তার আগে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, উত্তরপ্রদেশের 10,000 পুলিশ কর্মী মোতায়েন তো থাকছেই, তার সঙ্গে থাকছে এসপিজির ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এই রাম মন্দিরের ভেতরে। ঠিক যেখানে আমরা রয়েছি, এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, রাম মন্দিরের যে গেট, এই গেট থেকেই শুরু হবে এসপিজির ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। এই গেটের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্ব থাকবে উত্তরপ্রদেশ পুলিশ, আর ভেতরে অর্থাৎ এই যে গেট তুমি দেখছো, এখান থেকে সোজাসুজি রাম মন্দির পর্যন্ত প্রায় 600 মিটার রাস্তা। এই রাস্তাতেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে এসপিজি, হেলিকপ্টারে নজরদারি ব্যবস্থা থাকবে এনএসজির বিশেষ প্রশিক্ষিত কমান্ডো বাহিনী, তারা থাকবে নিরাপত্তার জন্য। আর পাশাপাশি অ্যান্টি ড্রোন প্রযুক্তি থাকবে, অর্থাৎ যদি আকাশে কোনো ড্রোন ওড়ে সঙ্গে সঙ্গে তা চিহ্নিত করে এবং তা শেষ করতে পারবে, অন্তত তেমনটাই বলছিলেন। পাশাপাশি থাকবে হচ্ছে এবং এছাড়া আরও বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থার তদারকি করার জন্য, নিরাপত্তার কড়াকড়ি করার জন্য। আজ রাত থেকেই যাবতীয় ব্যবস্থা ইনস্টলেশন হয়ে যাবে, তেমনটাই বলছে জেলা প্রশাসন। এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও এসে পৌঁছেছেন অযোধ্যায়, এবং তিনিও গোটা নজরদারি কাজ করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে যেমন নিরাপত্তার দিক থেকে গোটা অযোধ্যা প্রস্তুত, গোটা রাম ভূমি প্রস্তুত, তেমনি আবার রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান, আচার রীতিনীতিও চলছে গোটা রাম মন্দির সংলগ্ন এলাকা জুড়ে। বেশ, নিরাপত্তার ছবি তো আপনাদেরকে দেখালাম, তার আগে বর্ণময় নাচের ছবি, পারফরমেন্সের ছবি আপনাদের দেখালাম। এবার একটু আপনাদেরকে রাম মন্দিরের যাওয়ার রাস্তা কিভাবে সেজে উঠেছে চলুন আপনাদের দেখায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির যাওয়ার রাস্তা। দেখুন, রাস্তার ধারে বিভিন্ন ব্যানার রয়েছে, হোর্ডিং রয়েছে, এবং সেখানেই কিন্তু বিভিন্ন ফুলের মাধ্যমে গেট সাজানো হয়েছে, তুলে ধরা হয়েছে রামের জীবনের কাহিনী। শনিবার দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীদের ঢোকার নিষেধাজ্ঞা জারি। মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতে গেলে লাগবে আমন্ত্রণ পত্র। আর এই যে রাস্তার ছবি দেখছেন, রাম মন্দির যাওয়ার রাস্তা একেবারে বর্ণময়ভাবে সেজে উঠেছে। যে ছবি আপনারা দেখছেন, রামের বিভিন্ন সময়কার কাহিনী ঠিক এইভাবেই তুলে ধরা হয়েছে গোটা রাস্তায়। অর্থাৎ রাম মন্দির যাওয়ার যে রাস্তা, অযোধ্যা বিমানবন্দর থেকে বা জাতীয় সড়ক থেকে, গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। কয়েক ঘন্টার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার আগেই সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। এই যে রাস্তাটি দেখছেন, মূলত এই রাস্তা ধরেই সোজা চলে যাওয়া যাবে রাম মন্দির। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু তার আগেই গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। চারিদিকে ব্যানার, হোর্ডিং, এবং তার সঙ্গে অবশ্যই রামকে নিয়ে তৈরি করা বিভিন্ন গান গোটা রাস্তা জুড়ে বাজানো হচ্ছে। রামকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক গান, যা উত্তরপ্রদেশ সরকারের তরফে তৈরি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে রামের জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সময়কার যে
ছবি, সেই ছবিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যানার, হোর্ডিং এর মাধ্যমে। সব মিলিয়ে প্রস্তুত অযোধ্যা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার। দেখুন মেন গেটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ মন্দিরে যাওয়ার মেন গেট, যেখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে গেট। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্য থেকেই কিন্তু গেছে এই ফুল, সেই ফুল দিয়ে সাজানো হয়েছে গেট, অর্থাৎ অযোধ্যা নগরী সেজে উঠেছে এই মুহূর্তে। এখন আমরা রয়েছি রাম মন্দিরের মূল প্রবেশ পথের সামনে। আমরা দেখছিলাম গতকাল থেকেই যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে রাম মন্দিরের গেটগুলো, এবং আজকেও আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের মূল গেটকে এইভাবেই স্বাগত জানানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে, এবং গোটাটাই একটা তোরণ করা হয়েছে, এবং তোরণে যেখানে লেখাই আছে প্রাণ প্রতিষ্ঠা মহা উৎসব লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন সেখানে রাম জন্মভূমিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই তোরণ দিয়েই রাম মন্দিরের মূল গেটে এই তোরণেই স্বাগত জানানো হচ্ছে, এবং গোটা রাম মন্দিরের মূল গেটটাকেই গাঁদা ফুল দিয়েই সাজানো হচ্ছে। আর বিভিন্ন সময় আসছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা, তারা এসে পৌঁছাচ্ছেন রাম মন্দিরের মূল গেটের সামনে। ফলত সব মিলিয়ে রাম মন্দির প্রস্তুত, আর মূল প্রবেশ পথ প্রস্তুত। মূল প্রবেশ পথের গেটকে ঠিক এভাবেই সাজানো হলো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।